বিরাট শক্তির নজিরবিহীন ফাঁদে পড়ল বিএনপি সরকার। হ্যাঁ, সেই জল্পনা কল্পনা এখন দিবালোকের ন্যায় স্পষ্ট হচ্ছে, অনেকটা ফাঁস হয়ে যাওয়ার মতো। কি সেই জল্পনা কল্পনা? বিএনপি সরকারকে আমেরিকা ক্ষমতা এনে দিয়েছে, যার প্রমাণ খলিল রহমান পররাষ্ট্রমন্ত্রী, এবং আমেরিকার সাথে গোপন চুক্তি হয়েছে নির্বাচনের 3 দিন আগে। এটা রাজনীতিতে এস্টাবলিশড। তারপর অনেকের মধ্যে কনফিউশন রয়েছে, আসলে কি তাই? এই সরকার কি তাহলে আমেরিকার কাছে ধরা? যেমন সহজ হিসাব দেখেন, ডক্টর খলিল রহমানকে পররাষ্ট্রমন্ত্রী বানানো বিএনপির লোকজন এটা মানতে পারেনি, তারা আশ্চর্য হয়েছে। তাহলে এটার রহস্য বা জবাব কি? জবাব হচ্ছে যুক্তরাষ্ট্র খলিল রহমানকে বসিয়ে দিয়েছে খলিল রহমান পররাষ্ট্রমন্ত্রী, এবং যুক্তরাষ্ট্র বিএনপি সরকারের মন্ত্রী বানায়, এবং যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া অনেক কিছু করা যায় না। এমন চুক্তি নির্বাচনের 3 দিন আগে করেছে। ওই চুক্তির মধ্য দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনার বন্দোবস্ত হয়েছে, যেই চুক্তিতে বিএনপি অনেকটা অসহায় এবং নিরুপায় যুক্তরাষ্ট্রের কাছে। হ্যাঁ, দেখেন সেই জল্পনা কল্পনা যে সত্য, তার সপক্ষে দলিল দেখেন। রাশিয়া থেকে জ্বালানি আমদানি করবে বাংলাদেশ, সেজন্য আমেরিকার কাছে, যুক্তরাষ্ট্রের কাছে অনুমতি চাওয়া হয়েছে, এটা বলেছেন আমাদের অর্থমন্ত্রী। খবরটা একটু দেখেন, খুব ভেরি ইন্টারেস্টিং খবর। রাশিয়ার সঙ্গে তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানি সহ সামগ্রিক জ্বালানি খাতে সহযোগিতা সহযোগিতা রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী বলছেন, রাশিয়ার সঙ্গে জ্বালানি সহযোগিতা বিষয়ে যুক্তরাষ্ট্র অনুমতি চাওয়া হয়েছে। এটা হচ্ছে সহজ খবর। ডিটেলস খবরে আমরা আসছি। জাস্ট এই সহজ খবর দিয়ে আপনি একটু বলেন, বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের অনাপত্তির অপেক্ষায় আছে কেন? রাশিয়া থেকে বাংলাদেশ আনবে। বাংলাদেশ একটা স্বাধীন দেশ, রাশিয়া একটা স্বাধীন দেশ। রাশিয়া শুধু স্বাধীন দেশ না, পৃথিবীর অন্যতম প্রভাবশালী দেশ, জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলের পার্মানেন্ট মেম্বার, P5 এর মধ্যে একটা দেশ। জাতিসংঘের যে কোনো সিদ্ধান্তকে রাশিয়া ভেটো দিয়ে আটকে দিতে পারে। তো সেই রাশিয়া থেকে তেল আনবে বাংলাদেশ, জ্বালানি আনবে, তাতে যুক্তরাষ্ট্রের অনাপত্তি লাগবে কেন? এটা খুবই দুঃখজনক। তো এখান থেকেই তো বোঝা যায় যে যুক্তরাষ্ট্রের কাছে ধরা। ওই যে গোপন চুক্তি, যে আমাদের অনুমতি ছাড়া কিচ্ছু করতে পারবে না তোমরা, তোমরা রাশিয়া থেকে কি আনবা আর কোন জায়গা থেকে কি আনবে এটা জানি না বাবা, আমাদের অনুমতি লাগবে। তাহলে ওই নির্বাচনের আগে 3 দিন আগে যে গোপন চুক্তি হয়েছিল সেখানে এই কথা ছিল, নইলে যুক্তরাষ্ট্রের অনুমতি পত্র লাগবে কেন? দেখেন এখানে একটা ব্যাখ্যা দিয়ে নি, যারা একটু বেশি শিক্ষিত এরকম কেউ যদি আমার এই বক্তব্য শুনেন, তাহলে আপনারা মন্তব্য করবেন, রাশিয়ার তেল কেনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের স্যাংশন ছিল, যার ফলে তাদের অনাপত্তির বিষয়টা এখানে আছে। এটা কোনো গোপন চুক্তি বা যুক্তরাষ্ট্রের কাছে ধরা এরকম কিছু না। বা এইটার জবাবটা একটু দেই। প্রথম কথা হচ্ছে যে রাশিয়ার তেল কেনার উপর যুক্তরাষ্ট্রের স্যাংশন, এটা বাংলাদেশ মানতে বাধ্য হবে কেন? এটি তো একটা প্রশ্ন। বা এই স্যাংশনই তো একটা অবৈধ স্যাংশন। অনেক দেশ তো বলছে এই স্যাংশন অবৈধ। তোমার এমনকি জার্মানিও তেল কেনে রাশিয়া থেকে, এটা জানেন? ইউরোপের দেশ রাশিয়ার কাছ থেকে কেনে কম দামে, গোপনে কেনে। তারাই তো যুক্তরাষ্ট্রের হিসাব স্যাংশন মানে না। আর হিসাব স্যাংশন এগুলো ইউরোপ আমেরিকার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, এটা বাংলাদেশের ক্ষেত্রে এইভাবে অ্যাপ্লিকেবল না। নাম্বার 1। তাছাড়া হচ্ছে যে এইসব স্যাংশন, এটা ইন্টারিম ছিল এবং এটা উইথড্র করা হয়েছে, সেই স্যাংশন নাই। তো এখন ওই স্যাংশনের কারণে আলাদা কোনো অনুমতি নেওয়া সেই প্রশ্ন এখন আর প্রাসঙ্গিক নেই। তারপরও অনাপত্তিপত্র কেন অনাপত্তিপত্র চাইতে হবে তাদের কাছে? তো ওই যে ধরা আসল জায়গায় চুক্তি হয়েছে, চীনের কাছ থেকে চীনের তেলের উপর তো, জ্বালানির উপর তো কোনো স্যাংশন নাই ইউএস এর, কিন্তু চীনের কাছ থেকে আনতে হলেও দেখবেন যে পরোক্ষ অনাপত্তিপত্র হলেও লাগবে। রাশিয়ারটা প্রকাশ্যে বলতে হচ্ছে। আপনি চিন্তা করেছেন, রাশিয়ার সঙ্গে তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানি সহ সামগ্রিক জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা খতিয়ে দেখছে সরকার। তবে এই উদ্যোগের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ রয়েছে, বিশেষ করে মার্কিন নিষেধাজ্ঞা সংক্রান্ত বিষয়গুলো।
সরকার এই বিষয়গুলো যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটি অনাপত্তি পত্র পাওয়ার অপেক্ষায় রয়েছে। মানে আর যাই হোক ওইটা কিন্তু নাই। আর দ্বিতীয় কথা হচ্ছে যে থাকলেও ওটা বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য না। বাংলাদেশ এটা মানবে কেন? না, যুক্তরাষ্ট্রকে অসন্তুষ্ট করে কিছু করা যাবে না। শেখ হাসিনা হলে যুক্তরাষ্ট্রকে এখানে গুনতেন না। শেখ হাসিনা সরকার কাদের সরকার? বিএনপি আমরা বলতাম কি যেটা ভারত চীন রাশিয়ার সরকার। সে রাশিয়ার কাছ থেকে ইচ্ছে মতো আনতো, কেউ ঠেকাতে পারতো না, কম দামে আনতো। বুঝছেন কোন জায়গায় ধরা? আহ ঢাকায় রাশিয়া ফেডারেশনের রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরেচিভ খোজিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির হোসেন মাহমুদ চৌধুরী। রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হয়। দেখেন এখানে একটা মজার বিষয়, রাশিয়ার কাছ থেকে সহায়তা চাইতেই কিন্তু বিএনপি সরকার যায়নি। প্রথমে সব জায়গায় ব্যর্থ হয়ে গেছে। প্রথমে যুক্তরাষ্ট্রের কাছে সহায়তা চেয়েছে, যুক্তরাষ্ট্রে এখন সহায়তা দেওয়ার কোনো সামর্থ্য নাই। চীনের কাছে চেয়েছে, চীন বলছে যে নেবা তাহলে আমাদের দেবা কি? ভারতের কাছে গেছে, আরে ভারত নিজেরাই আছে বেকায়দা, ভারত আর কি দেবে? আর ভারত যা দিবে ওতে কিছুই হবে না। এরপরে গেছে রাশিয়ার কাছে, তাও আবার যুক্তরাষ্ট্রের অনুমতি লাগবে। তা বাংলাদেশ সরকার কোন ফাঁদে আছে? কোন এই যুক্তরাষ্ট্র এখন এখন পর্যন্ত সুপার পাওয়ার, এই সুপার পাওয়ারের ফাঁদে যারা পড়ে এদের পরিণতি খুব ভয়াবহ হয়। এমনিতে চুক্তি থাকতে পারে, ইন্টারিম চুক্তি, আপনি আজকে মানলেন না কারণ, যেমন ভারত ওইরকম মহা কোনো শক্তি নেই। ভারতের অনেক কিছু কিন্তু বিএনপি নির্বাচনকালীন সময় ভারতের সাথে যেসব চুক্তি তারেক রহমান সরকার হয়েছে এটা অঘোষিত চুক্তি, অনেক কিছুই কিন্তু বিএনপি এখন মানছে না। যার ফলে ভারত বিএনপি সরকারের প্রতি অলরেডি রাগ হওয়া শুরু করেছে। বিশেষ করে আওয়ামী লীগের লোকজনের উপর যে নির্যাতন, মামলা টামলা দেওয়া, গ্রেপ্তার করা, 7 মার্চের ভাষণ বাজানো, তাদেরকে ধরা টরা, এইসব বিষয় ভারত ভালোভাবে দেখছে না। তার মানে ভারতের সাথে উল্টোপাল্টা করতে পারে বিএনপি সরকার, এবং অলরেডি ভারতের বিরুদ্ধে কিছু কথাও বলেছে তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, যে ভারতের সাথে সম্পর্কের চ্যালেঞ্জ আছে, ভারত উল্টোপাল্টা কাজ করে, নানান কিছু বলেছে। কিন্তু সুপার পাওয়ার যুক্তরাষ্ট্র নিয়ে তেমন কিছু বলার সক্ষমতা সরকারের নেই। তাদের কাছে ঠিকই ধরা, তাদের কাছে অসহায়, তাদের কাছে নিরুপায়। যার ফলে আমরা এটা দেখতে পাচ্ছি। রাশিয়ার জ্বালানি সহযোগিতা প্রসঙ্গে মন্ত্রী আরো বলেন, বাংলাদেশি তেল ও এলএনজি আমদানি সহ বৃহত্তর জ্বালানি খাতে রাশিয়ার সঙ্গে সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা অন্বেষণ করেছে। রাশিয়ার সঙ্গে বিশ্ব জ্বালানি বাজারে একটি শক্তিশালী অবস্থান ধারণ করে এবং বাংলাদেশের সঙ্গে সহযোগিতা করার আগ্রহ দেখিয়েছে। হ্যাঁ, রাশিয়ার থেকে আনতে পারলে বাংলাদেশের লাভ, চীন থেকে আনাটা সবচেয়ে সহজ। কিন্তু না, ওই যে এই সরকার পরাশক্তির ফাঁদে পড়েছে। তো পরাশক্তির ফাঁদে পড়লে ওই দেশটা কিন্তু ওই পরাশক্তির ব্যাটল গ্রাউন্ডে পরিণত হয়। অতএব এটা অশনি সংকেত বাংলাদেশের জন্য।